আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সো স্পোকেন ইংলিশের অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ব্রাদার কিংবা স্যার, সো আমি শুধুমাত্র ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। সো এটার সমস্যাটা কী এবং কীভাবে সমাধান করতে পারি, এটার যদি ওয়েটা বলে দিতেন। সো আমি চিন্তা করলাম এটা প্রত্যেকেরই কমেন্ট সেকশনে উত্তর না দিয়ে আমি একটা ভিডিও মেক করে দেই, সবচেয়ে ভালো হয়। যদিও আমি এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম ইংরেজিতে, সেটা সো আবার চেষ্টা করছি বাংলাতে বলার জন্য। কারণ হচ্ছে অনেকে ইংরেজিতে আমরা ভালোভাবে বুঝতে পারি না, বাংলাতে বললে যতটা বুঝতে পারি, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, এই জন্য আমি বাংলাতে আবার করার জন্য চেষ্টা করছি। এটা অনেকেই কিছু মনে করবেন না যে ডাবল ভিডিও করছে, কোনো কন্টেন্ট পায় না, মনে হয় না। আমি চাচ্ছি আপনাদেরকে ইংরেজি শেখানোর জন্য। একদম জিরো লেভেলে যারা রয়েছে তারা কোনো ওয়ে পায় না, শুধু কোচিং সেন্টার খুঁজে, তাদের জন্য আসলে অনেকটা হেল্পফুল হবে। এনিওয়েজ, যারা ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না, তাদের মধ্যে 3টি প্রবলেম আছে। এই 3টি প্রবলেমের কারণে আপনি ইংরেজি শুধুমাত্র বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না। সেই 3টা প্রবলেম যদি দূর করতে পারেন, অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন বা বলতে পারবেন। সো নাম্বার 1 ইজ ফিলিং শাইনেস। শাইনেস মিন্স কি, আপনার মধ্যে লজ্জা আছে, আপনি লজ্জা পান, ইংরেজিতে কথা বলতে আপনি লজ্জা পান। তাহলে এখন সমস্যাটা সমাধান করব কিভাবে? ধরুন এই যে আমার মধ্যেও কিন্তু এইটা আছে, লজ্জাবোধ আছে। আবার যারা ইংরেজিতে কথা বলে প্রত্যেকের মধ্যেই কিন্তু লজ্জাবোধ আছে, যেমন আপনার মধ্যে আছে। কিন্তু তাই বলে কি আমরা থেমে থাকবো না? এটা আমাদেরকে দূর করতে হবে। অ্যান্ড কীভাবে করব, এটার ওয়ে আছে। সেটা হচ্ছে কি, আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, দেখবেন বলতে গেলে আপনি ভুলে যান কি বলবেন। এই জন্য এরকম ক্যামেরা নিয়ে তার সামনে কথা বলতে পারেন। এতে কি হবে, আপনি কি করবেন, কি যা মনে আসে, যেইটাই পান না কেন ইংরেজিতে, সেটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, আপনি শুধু বলে যাবেন। এতে করে কি হবে, আপনার যে জড়তাটা সেটাও কেটে যাবে, আর ধীরে ধীরে আপনার শাইনেসটা দূর হবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ধীরে কথা বলবেন, একা একা, কেউ নেই, এরকম নির্জন প্লেসে এসে কথা বলবেন, যেহেতু আপনি লজ্জা বোধ করেন এরকম। তারপরে ধীরে ধীরে কি করবেন, আপনি যাবেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে, তাদের সামনে টুকটাক বলার জন্য চেষ্টা করবেন। ফ্যামিলি মেম্বারদের সাথে যখন দেখবেন ধীরে ধীরে বলতে পারেন, তখন আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধবদের সামনে যে কথা বলার জন্য ইংরেজিতে। তারপরে চেষ্টা করবেন, আপনি যদি দেখেন যে আপনি যদি জব করে থাকেন, তাহলে আপনার কলিগদের সাথে কথা বলবেন ইংরেজিতে, টুকটাক মাঝে মাঝে ইংরেজিতে কথা বলবেন। ধীরে ধীরে এভাবে ইমপ্রুভ করবেন। তারপরে আপনি আননোন পার্সনের সাথে ইংরেজিতে কথা বলবেন। তারপরে কি হবে, এরকম জনসম্মুখে পাবলিক প্লেসে যে কথা বলার জন্য চেষ্টা করবেন। এভাবে ধীরে ধীরে আপনাকে এই শাইনেসটা দূর করতে হবে। দেখবেন আজকে থেকে আপনি এই চর্চাটা করেন, ধীরে ধীরে আপনি নিজেই নিজেকে বলার চেষ্টা করেন ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কলিগদের সাথে, দেখবেন আপনার সমাধানটা আপনি নিজেই করতে পারছেন। এই শাইনেসটা আর থাকবে না। আর নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, ঠিক আছে, যে আমি পারছি, আমি পারবো। এবং এটা প্রবলেম হয় তখনই যখন আপনি নিজের মধ্যে আপনার মনোনিবেশ করতে পারছেন না, মানে ফোকাসের অভাব আছে। আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাচ্ছেন, আপনি শুধু ফোকাস রাখবেন আপনি কি বলছেন সেটা। সো আপনার ভুল হচ্ছে না কি সঠিক হচ্ছে সেটা নিয়ে কখনো ভাববেন না। কারণ আপনি যার সাথে ইংরেজিতে কথা বলছেন, সেও এই চিন্তাই করতেছে যে আমি এরপরে আমি কি বলবো। সে কখনোই এই আপনার ভুল ধরার জন্য সে চিন্তা করে না। অতএব আপনি বলে যাবেন। সেও কিন্তু এরকম জড়তার মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে যে আপনার বলা শেষ হলে আমাকে তো বলতে হবে, আমি কি বলবো। সে সেটা নিয়ে টেনশনে থাকে, আপনার কথাটা বোঝার চেষ্টা করে, কিন্তু আপনার ভুলটা সে কখনো ধরার চেষ্টা করে না বা ভুল ধরবেও না। সো লজ্জা কেন, আপনি বলে যাবেন, ভয় কেন, ঠিক আছে, এত লজ্জা বোধ করবেন কেন। সো এটা করেন, আজকে থেকে ইনশাল্লাহ আপনি দেখবেন এই প্রবলেমটা দূর করতে পারবেন। অ্যান্ড নাম্বার 2 ইজ, সেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। আপনার কি প্র্যাকটিসের অভাব আছে? কেন প্র্যাকটিসের অভাব? শুধুমাত্র এই প্র্যাকটিসের অভাবের কারণে কি করেন, আপনি শুধু মানে বুঝতেই পারেন, আপনি আর বলতে পারেন না। কারণ আপনি অনেক শুনছেন, এই যে আমি বলতেছিলাম ইংরেজিতে একটা ভিডিও করেছিলাম, সেটা শুনছেন, অন্যের ইংরেজি শুনেন, বুঝতে পারেন প্রপারলি, কিন্তু আপনি বলতে পারেন না প্রপারলি। তাহলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে মানে অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু আপনি একটা ভালো একটা পজিশনে আছেন, কারণ আপনি বুঝতে পারেন, শুধুমাত্র বলতে পারেন না, তাহলে আপনি শেষ স্তরে আছেন। তাহলে কি করবেন, আপনি আজকের থেকে প্র্যাকটিস শুরু করে দেন। আমার কাছে প্রমিস করুন, ভাই আজকে থেকে আমি প্র্যাকটিস শুরু করব। প্র্যাকটিস করবেনটা কীভাবে, এরকম আপনি একটা নির্জন প্লেসে যেতে পারেন, যেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, রেকর্ড করতে পারেন, সেটা পরবর্তীতে আপনি নিজে শুনবেন, ভুলটা ধরতে পারবেন। তারপরে আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে বলবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে বলবেন। এখন অনলাইনে অনেক অ্যাপস আছে যেখানে আপনি বন্ধু খুঁজে পাবেন, যাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। এখন বলার সময় আপনার মনের মধ্যে একটা প্রবলেম আসবে, যেটা আমাদেরও এসেছিল, যে আমি যেটা বলছি এটা তো ভুল বলছি না। সে এইদিকে কখনোই কনসেন্ট্রেশন দিবেন না, আপনি জাস্ট বলে যাবেন, যেটা পারেন সেটা বলবেন। ভুল হোক শুদ্ধ হোক আপনি বলে যাবেন, এক সময় সংশোধন করা যাবে, ঠিক আছে। আগে ভুল বলুন,
তবুও বলুন, আমি এটা বলবো, ভুল বলুন তবুও বলুন। সো এই ভুলের কারণে আমরা কিন্তু যে আমি ভুল বলবো, মানুষে কী বলবে, এই জন্য প্র্যাকটিস করি না আমরা। সো আজকে থেকে প্রমিস করবেন প্র্যাকটিসটা চালিয়ে যাবেন, দেখবেন আপনার এই প্রবলেমটা থাকবে না যে আমি শুধু বুঝতে পারি বলতে পারি না। সো নাম্বার থার্ড ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি বা মানে রেগুলারিটি বা নিয়মিত চর্চার অভাব। আপনি প্রতিদিন চর্চা করছেন না, যেমন আজকে প্র্যাকটিস করছেন আবার কালকে করছেন না, বা তারপরের দিন করছেন না, অথবা কখনো কখনো দেখা যায় যে 5 দিন 7 দিন গ্যাপ যায়, আপনি চর্চা করছেন না। আপনার মনের মধ্যে অনেক স্পৃহা, আপনার অনেক থার্স্টি স্পোকেন ইংলিশ শিখবেন, কিন্তু আপনি নিয়মিত প্র্যাকটিস করছেন না। হয়তো বা আপনি সময় পাচ্ছেন না কাজের চাপে, আপনি স্টুডেন্ট হলে পড়ালেখার চাপ, বা চাকরি করলে চাকরির চাপ, কিন্তু এর মধ্য থেকে আপনি যতটুকু সময় পান, আপনি স্টুডেন্ট হলে আরও ভালো, আপনি ইংরেজিতে আপনার বন্ধুবান্ধবের সাথে কথা বলেন, আপনি চাকরি করেন কলিগদের সাথে টুকটাক ইংরেজিতে বলেন। তাও যদি না হয়, আপনি নিজেকে সময় বের করতে হবে ইংরেজিতে কথা বলার জন্য, ঠিক আছে? সেটা 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা হতে পারে, যাই হোক না কিন্তু কেন, কিন্তু আপনাকে সময় বের করতে হবে। সো এই 3টি কাজ ছিল, আপনি যদি প্রপারলি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি লিখিত দিলাম, ঠিক আছে? কিন্তু আপনাকে এই 3টা জিনিস করতে হবে। লজ্জা দূর করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড আপনার নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আজকে করলাম কালকে করবো না এমন না, আপনি প্রতিদিনই প্রয়োজনে 15 মিনিট করে করেন, কিন্তু প্রতিদিনই করবেন, নিয়মিত করবেন, ঠিক আছে ডিয়ার লার্নার্স? এই ছিল আজকের এই লেসনটি, আশা করি অনেক উপকৃত হয়েছেন বা হবেন। সো এই ধরনের আরও লেসন পাবেন ইনশাআল্লাহ, আমি দিব, ইংরেজিতেও দিব, বাংলাতেও দিব। এটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ তারাও যেন এরকম উপকৃত হতে পারে। সো এই ছিল আজকের লেসনটি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।